পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরই একজন সামরিক অফিসার হিসেবে কিন্তু কাজ করছিল। তিনি যে আগামী 4 বছরের মধ্যে বাংলাদেশের একজন জনপ্রিয় রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হবেন, এটা কখনো কল্পনাও করিনি। ওই মাটির সঙ্গে জিয়াউর রহমানের নাম আছে। আর কারো কোনো বৈধ অধিকার নেই স্বাধীনতা ঘোষণা করার। এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে। জিয়াউর রহমানের জীবন বিপন্ন করে এই সম্মুখ যুদ্ধে এখানে ফ্রন্ট লাইনের বাংকারে আসার কোনো প্রয়োজন ছিল না। তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো আরো 3 মাইল পিছনে থাকতে পারতেন, ভারতীয় সীমান্তের ওপারেই থাকতে পারতেন। কিন্তু সৈনিকদেরকে যুদ্ধে নিয়োজিত করে একজন কমান্ডার রূপে নেতৃত্ব দেবার জন্য স্পিরিটেড জিয়াউর রহমান তিনি আমাদের সাথে যোগ দেন। যদি সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ না করত, তাহলে কোনো মুক্তিযুদ্ধ হতো না। জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না। 25 মার্চ জাতিপিতা ঘোষণা দেওয়ার পরেও কিন্তু জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরই একজন সামরিক অফিসার হিসেবে কিন্তু কাজ করছিল। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই বলেও দাবি করেন শেখ হাসিনা। বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই, তারা তো ভালোই জানে। তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক জানিয়েছেন, জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের সমাধি সহ অন্য সব স্থাপনা সরিয়ে ফেলা হবে। 1981 সালের 2 জুন রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজা। মরদেহ দাফন করা হয় চন্দ্রিমা উদ্যানে। 40 বছর পর জিয়াউর রহমানের নাম আছে, নামটা রেখে ওখানে একটা কবর দেওয়া হয়েছে, ওইটা নুরানি কবর। ওই কবরে আমরা ভালোবাসা অর্ঘ্য আমরা দেব। তো এই যে মানুষের আকুতি, মানুষের যে প্রেম, মানুষের যে শ্রদ্ধা, মানুষের যে ভালোবাসা, এটা যারা মানুষের ঘৃণা পেয়ে আসছে, যারা মানুষের যাকে বলে অপমান পেয়েছে, যারা মানুষ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, যারা মানুষ দ্বারা বিতাড়িত হয়েছে, তারা কখনো মানুষের এই ভালোবাসাটা বুঝতে পারবে না। আর বুঝতে না পারার কারণে কি হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সঙ্গে আসলে কথার মিল হচ্ছে। তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পরপরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। আর এখন আমাকে ঢুকতে দেবে না। এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? আমাদের এই 1300 সৈনিকের বাহিনী জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা ম্যাপের উপরে রুট স্থির করে সিলেটের দিকে অগ্রসর হতে থাকি। এই কাভারটি দিনের বেলা এই ম্যাপটি একজন সৈনিক বহন করতেন এবং রাত্রিবেলা একটি গাছের নিচে এই ম্যাপটি বিছিয়ে কর্নেল জিয়াউর রহমান, ক্যাপ্টেন অলি আহমদ এবং আমরা 3 জন সেটার উপরে ঘুমাতাম। মাঝে মাঝে টায়ার্ড ছিলাম, সবারই ঘুম হতো। ঘুম ভেঙে গেলে দেখতাম যে আমার পাশে শায়িত জিয়াউর রহমানের আমার পাশে শুয়ে যে ব্যক্তি, তিনি যে আগামী 4 বছরের মধ্যে বাংলাদেশের একজন জনপ্রিয় রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হবেন, এটা কখনো কল্পনাও করিনি। একটি যুদ্ধের কথা আমার বিশেষভাবে মনে পড়ে। 28শে নভেম্বর তারিখে আমরা জকিগঞ্জে গৌরীপুর নামক একটি স্থানে আমার ব্যাটালিয়ন 1ম ইস্ট বেঙ্গল রক্ষণবুহে অবস্থান করছিল। খুব ভোরে পাক বাহিনীর 31 পাঞ্জাব ব্যাটালিয়ন আমাদের উপরে 2টি কোম্পানি নিয়ে আক্রমণ চালায়। এই ভয়াবহ যুদ্ধে আমাদের পক্ষে নেতৃত্ব দেন আমাদের কমান্ডার, সদ্য প্রমোশনপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। আমার ট্রেঞ্চ থেকে 100 গজ পূর্ব দিকে ট্রেঞ্চে ছিল আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান, দিনাজপুরের সন্তান। মাহবুবুর রহমান বেতার সেটের মাধ্যমে ভারতীয় গোলন্দাজ বাহিনীকে গোলা ফেলার জন্য নির্দেশ দেন, শত্রুর 31 পাঞ্জাবের উপরে গোলা ফেলার জন্য নির্দেশ দেন। 1 রাউন্ড গানফায়ার বলার সাথে সাথে 6টি কামানের গোলা নিক্ষিপ্ত হয় শত্রুর উপরে। আর অপর দিক থেকে পাকিস্তানিরা মাত্র 1টি গোলা ফায়ার করে। দুর্ভাগ্যবশত এই গোলাটি এসে মাহবুবের 10 গজের মধ্যে পড়ে এবং এই তরুণ ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করেন। এই পাকিস্তানিদের কামানে গোলাটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো, তাহলে আমি এবং জিয়াউর রহমান সেখানে শহীদ হতাম। জিয়াউর রহমানের জীবন বিপন্ন করে এই সম্মুখ যুদ্ধে এখানে ফ্রন্ট লাইনের
বাংকারে আসার কোনো প্রয়োজন ছিল না। Our guest today, Zia Rahman, the president of Bangladesh, was born in 1936. He became a professional soldier at the age of 17 when he joined the army of Pakistan. In 1971, General Zia Rahman led the uprising against Pakistan, which resulted in the independence of East Pakistan and the establishment of the People's Republic of Bangladesh. Much higher bill for oil, and on the other hand we are having to pay much higher bill for imported products. This has put us off very badly. So we have to find out ways and means by which we can balance up this maladjustment. আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন ৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে। আর কারো কোনো বৈধ অধিকার নেই স্বাধীনতা ঘোষণা করার। যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। কথা বুঝতে হবে যে পাকিস্তান জমানাতে বেগম খালেদা জিয়ার একজন বোন, হি ওয়াজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার। তাহলে একটা পারিবারিক স্ট্যান্ডার্ড কোন পর্যায়ে থাকলে একটা বোন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে। তার ভাই পাকিস্তান আর্মিতে একজন কমিশন মিলিটারি অফিসার ছিলেন, অ্যান্ড হার ফাদার, তার বাবা যেন তেন লোক ছিলেন, একটা ব্রিটিশ চা কোম্পানিতে সর্বোচ্চ পদে একটা গার্ডেন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ফলে এরকম একটা অভিজাত পরিবার থেকে এসে এরকম একটা ভালো পরিবার থেকে জন্ম নিয়ে একটা মানুষ আসলে মন্দ কথা শুনতে পারে, কিন্তু তার পক্ষে মন্দ কথা বলা সম্ভব না। যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? যে তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে, তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী।